তিতাসে দুবাই প্রবাসীর বাড়িতে চুরি, চোর চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। সাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশ সংবাদ 24.নিউজে। কুমিল্লার তিতাস উপজেলায় এক দুবাই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের প্রবাসী মোহাম্মদ মুসা সরকারের বাড়িতে এই চুরি সংগঠিত হয়। তিনি মরহুম সুভাষ সরকারের ছেলে। সরজমিনে গিয়ে জানা যায়, মুসা সরকারের বাড়ির সীমানা প্রাচীর ও ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণ সামগ্রী রাখার জন্য একটি ঘর ব্যবহৃত হচ্ছিল। মঙ্গলবার 29 জুলাই বিকেলে কাজ শেষে অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে একটি পানির মোটর ওই ঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। রাতে ওই ঘরের তালা ভেঙে পানি উত্তোলনের মোটরটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ ইমরান জানান, বিকেলে কাজ শেষে ঘরে তালা দিয়ে দোকানে যাই। রাত 9টার দিকে ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরে ঢুকে দেখি পানির মোটরটি নেই। পেছনের দরজাটিও খোলা ছিল। তিনি আরও জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জাহিদ নামের এক ব্যক্তি মোটরের ব্যাপারে জানতে চেয়েছিলেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন প্রবাসী ও স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। কখনো টিউবওয়েল, কখনো পানির মোটর, কখনো বা ঘরের টিভি বা হাড়িপাতিল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চোর চক্র। এদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ দিশেহারা। তারা অভিযোগ করে বলেন, কেউ এসব নিয়ে কথা বলিয়ে চোর চক্রটি তাদের বাড়িতে পরবর্তী টার্গেট বানায়। ফলে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এলাকাবাসীর দাবি, এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুবাই প্রবাসী মোহাম্মদ মুসা সরকার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বাড়িতে স্ত্রী ও মা ছাড়া আর কেউ থাকে না। এর আগেও আমার বাড়িতে চুরি হয়েছিল, এবার আবার মোটর চুরি করা হলো। আমি খুব দুশ্চিন্তায় থাকি, কখন কি ঘটে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান, এলাকার এসব চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমি কিছুদিনের মধ্যে দেশে ফিরছি, ফিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।